আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সকাল থেকেই ঘুম থেকে উঠেই মনে পড়লো কখন আমি আইটিতে যাব, কারণ আমি ভুলেই গেছিলাম জাস্ট আইটি রেজিস্ট্রেশন। এই জন্য তাড়াতাড়ি কাগজপত্র ব্যাগে নিয়ে আইটিতে যাওয়ার জন্য রওনা দিলাম। এই তো আইটিতে এসে গেলাম, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, যেটা বোর্ড বাজার গাজীপুরে অবস্থিত। এটা হচ্ছে আইটির গেট। গেটে ঢুকতেই আমরা সুন্দর সেই কাঙ্ক্ষিত এতদিন যে অপেক্ষা করলাম, সেই অপেক্ষায় দিন শেষ। এখন আমরা আইটিতে ঢুকলাম। ঢুকেই সেই আইটির সুন্দর একটা এনভায়রনমেন্টটা পেলাম। অনেক আগে থেকে ইচ্ছে ছিল যে আইটিতে পড়বো একটা সুন্দর পরিবেশে। যদি তোমাদের আইটি ভালো লাগে বা স্বপ্ন থেকে কারো, তোমরা অবশ্যই এখানে একবারে আসে ঘুরে যাবে। সামনে যেতেই আমরা দেখব আইটির সেই ম্যাপ। সেই ম্যাপেই পুরো আইটিকে ঘিরে রেখেছে। এখন আমরা আইটির দিকে রওনা দিব। আমার বলতে গেলে আইটি একটা সুন্দর ক্যাম্পাস। ক্যাম্পাসটা অনেক ছোট, বাট এই ছোটোর মধ্যে অনেক ভালোভাবে পরিবেশটা জুড়ে রয়েছে। ডান পাশে এটা আইটির মাঠ। এখানে বড় ভাইয়েরা ফুটবল, ক্রিকেট সবই খেলে থাকে। সামনে যাতে আমরা দেখব আইটির সেই 5টি পিলার, যেটা আমরা সবাই দেখে থাকি। এটা আইটির মেইন রাস্তায় ঢুকতেই একটা রাস্তার ডান পাশে অনেক ফুল ভালোই ধরেছে। তারপর দেখলাম আইটির সুন্দর রোদের ছায়াও পড়েছে। আমি তো রোদের মধ্যে কখন না পড়ে যাই, কারণ আমার রোদ ভালো লাগে না। ওকে, এখন মনে হচ্ছে মাঠে যাই, বাট এখন তো মাঠে যাই লাভ নাই, রেজিস্ট্রেশন যাই। তাহলে এখন রেজিস্ট্রেশনের দিকে আগাচ্ছি, দেখি রেজিস্ট্রেশনের অবস্থা কি হয়। আপনারা আমার সাথে থাকবেন। আইটির খুব কাছে এসে গেছি। এই তো 5টা পিলার। বাম পাশে আমার সুন্দরভাবে ঘাসের উপর লিখেছে আইইউটি। দেখতেই সুন্দর একটা, যেন সবার নজর প্রেমে পড়ে যায়। ডান পাশে ক্যাফেটেরিয়া। এই রাস্তায় ক্যাফেটেরিয়া, ওখানে ক্যাফেটেরিয়া। সেদিন আরেকদিন যদি কথা বলবো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে আরেকদিন এই ক্যাফেটেরিয়া দেখাবো। এখন এই তো আইটির দিকে যাচ্ছি। ডান পাশে একটা বিল, যে বিল সুন্দর, যেটা সবারই মন জুড়ে যায়। এই বিলটা আসলে অনেক সুন্দর। কিপ দ্য লেক ওপেন। এখানে অনেক মাছ চাষ করা হয়। জানি না মাছ আছে কিনা। পুকুরে নামতে ইচ্ছা হচ্ছে, জানি না কবে নামবো। সাঁতারও পারি না। সাঁতার শেখার পর নামবো। গভীর কতটুকু জানিও না। যদি গভীর থেকে থাকে তাহলে আমি মরে যাবো ভাই। যদি গভীর না থাকে তাহলে ভাই বাঁচিয়ে থাকবো। এদিক দিয়ে কিন্তু সব গাড়ি ঘোড়া ঢুকতে পারে না, শুধু হাঁটতেই পারে মানুষ। যদি গাড়ি ঢুকতেও দিবে না। দারোয়ান ওখানে এমনভাবে বসে আছে যেন আপনার ঢুকতে গেলেই ধরে ফেলবে। যদি ঢুকেও থাকেন তাহলে ঢুকেন, বাট দারোয়ানরা কিন্তু আপনার কিছু করলে আমার কিছু করার নাই। এই তো এটা হচ্ছে আইটির মসজিদ, যেখানে সব নামাজ পড়ে। সামনে যেতে মধ্যে এটা হচ্ছে আইটির মসজিদ, যেখানে সবাই নামাজ পড়ে
শুক্রবার করে এখানে সবাই বেশি আসে, বাট সবাইকে ঢুকতে দেয় কিনা আমি জানি না। তো আমার ফার্স্ট ডে অফ আইটি, এটা হচ্ছে আইটি, সেখানে আজান দেয়। দূর থেকে যেমনটা সৌন্দর্য মনে হয়, কাছ থেকে আরও আসলে মনে হচ্ছে এত সুন্দর, হচ্ছে কোথায় এসে গেছি। এখানে কিন্তু সেই দিন যেদিন আমাদের ডিসেম্বরে আন্দোলন হয়েছে, আন্দোলনে অনেক ছাত্ররা এখানে কিন্তু একত্রিত হয়েছে। এই তো এসে গেলাম, খুব কাছাকাছি এসে গেছি। ডান পাশে হচ্ছে হল, আইটির একটা হল যেখানে সবাই থাকতে পারে। হলও অনেক সুন্দর দূর থেকে, ওইদিকে হল। অনেকক্ষণ পর এসেই গেলাম সেই লিফটে। এখন আমি যাই কাগজটা নিব ফর্ম ফিল আপ করতে। জানি না কোন রুমে, আমিও এখানে অবাক হয়ে গেছিলাম, কারণ আমার জানা ছিল না, কারণ আমি খুব অলস ব্যক্তি। এই জন্য ওই দিক যেতেই দেখলাম রুম এটা ছিল না। পরে আমি উল্টো দিকে ঘুরে গেলাম যে এই রুম তো আমার না। এই জন্য একটা আন্টি বললো এটা রুম না, তোমাদের ওই রুমে যেতে হবে। এই জন্য আমি তখনই উল্টা দিকে ঘুরলাম, ঘুরেই ওই রুমে যেতে থাকলাম আস্তে আস্তে আস্তে। অনেকক্ষণ পর রুমটা খুঁজে পেলাম। দেখতেছেন তো কত অভিভাবক, কত গার্ডিয়ান, কত স্টুডেন্টরা এখানে সে বসে আছে ফর্ম পূরণের জন্য। ভালোই লাগতেছে যে এত টপাররা এখানে সেই বসে আছে সে ফর্ম নেওয়ার জন্য, এবং তারা কতদিন হলে অপেক্ষায় আছে কবে ক্লাসটা শুরু হবে, কবে সেই দিনটা পাবো, সে কবে ভার্সিটি লাইফ। বা সবার মনে একটা অনেক শান্তি এবং অনেক আনন্দ। এরপর আমি বসলাম, কখন আমার নাম ডাকবে। এখন আমার নামের জন্য অপেক্ষা করায়, কখন আমার নাম ডাকবে আর আমি নাম ডেকে এই কাগজটা নিয়ে আসবো। এরকম বসতে বসতে কখন না ঘুমিয়ে পড়বো জানি না, বাট অবশেষে নামও ডেকে ফেললো। নামটা নিয়ে আসলাম, আমার ফর্মটা নিয়ে আসলাম এবং বসে থেকে পূরণ করতে আস্তে আস্তে শুরু করলাম।
walk this path on my own. কি করব, নিজের চেহারা তো আসলেই আবার আবার লাগতেছে, জানি না, ঘুম থেকে উঠে চলে আসলাম। আচ্ছা, তাহলে এখন ফর্ম ফিল আপ করাও শেষ, এখন এই ফর্মটা অন্য রুমে জমা নেবে। এখন ওই রুমে যাব, জানি না ওই রুমও কোনটা। তারপর আবার মোবাইলে সার্চ দিয়ে দেখলাম, অবশেষে এই রুমটাও পেয়ে গেলাম। দেখতেছেন সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে, কেউ গল্প করতেছে, কেউ সবার পরিচয় জানতে চাচ্ছে, আর আমি তো একা, নাই কেউ কোনো বন্ধু, নাই কোনো বান্ধবী। শুধু বসে বসেই গেম খেলতেছিলাম, নাহলে মুভি দেখতেছিলাম, ডোরিমন, মোটু পাগলু, এগুলো করেই শেষে বোরিং হচ্ছিলাম আস্তে আস্তে। কখন আমার নাম লাগবে, কখন এগুলো করতে মুক্তি পাবো, আর বাসায় যাব। সকাল থেকে কিছুও খাইনি, ঘুমও পাচ্ছে, আর কি করার। এটা কম্পিউটার, দেখতেছেন কম্পিউটারে কাজটাও শেষ হয়ে গেল। এখন লাইনে দাঁড়া থাকা, এখন ব্যাংকের কাজ শুরু। ব্যাংকের কাজ লাইনে থাকা, কত বড় লাইন দেখতেছেনই তো, মেয়েদের লাইন আর ছেলেদের লাইন। সবার মনে আনন্দ যে এতদিন পর ক্লাসটা শুরু হবে। সবাই আলোচনা করতেছে, তুমি কোন সেকশন, তুমি কোন সেকশন। আর আমি সেকশন কি আমার নিজেরটাই জানি না। অবশেষে জার্নিতে শেষ হলো, ব্যাংকের কাজ সব শেষ, এখন বাড়ি পালার পালা। ক্যাম্পাসটা আসলে অনেক সুন্দর ছিল। এটা হচ্ছে বাইরের গেট। দিন শেষে বলবো ক্যাম্পাসটা আমাকে ভালো লাগলো। এখন জানি না স্যারেরা কেমন, পড়াশোনার মান কেমন, এখন ক্লাস শুরু হলেই সেটা জানতে পারবো। জানি না কতটুকু এখান থেকে পড়লে বিদেশে যাবে। আমি ভুল করে এই রাস্তা যেতে চেয়েছিলাম, বাট এদিক দিয়ে যাওয়া যাবে না। এরপর উল্টো দিক হয়ে মেন গেট দিয়ে আমি বের হলাম। বের হতেই রাস্তায় এত হর্ন, আমার তো হর্ন একদম ভালো লাগে না। হর্ন শুনতে 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 হবে না, এখানেই পড়ে যায়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। জানি না কতটুকু এই ভিডিওটা আপনার ভালো লাগছে। আচ্ছা, আল্লাহ হাফেজ।